আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতদিন আমরা হচ্ছে এক্সেল এর কিছু অ্যাডভান্স ফাংশনস দেখেছিলাম। আজকেও আরো দারুণ, দারুণ কিছু ফাংশনস দেখব। আচ্ছা এগুলো আরো ইফেক্টিভ যেগুলো আপনি প্রেজেন্টেশন এর সময় কাজে লাগাতে পারবেন। তার আগে ইন্টারফেসটা আমরা একটু দেখে নিই। দেখেন গতদিনের যে ডেটা সেটাই আছে। সাথে আমরা স্ট্যাটাসটা এড করেছি, বাম্পটা এড করেছি। এখানে উপরে একটা মেজারমেন্ট ভ্যালু আর একটা মেজারমেন্ট ভ্যালুটা ৫০,০০০ সেটাকে সিলেক্ট করে রেখেছি। আচ্ছা শুরুতেই আমরা স্ট্যাটাসটা নিয়ে একটু কাজ করি। খুব ইজিলি ব্যাপারটা দেখেন। ওই যে বস বলল যে, "আচ্ছা আমাদের কোম্পানিতে যাদের তো ৫০,০০০ এর উপরে সেলারি আছে তাদেরকে আমরা অফিসার বলি। তো যাদের ৫০,০০০ এর নিচে আছে তাদেরকে এক্সিকিউটিভ বলি। তুমি এটার জন্য একটা স্ট্যাটাস ঘর ক্রিয়েট করে দাও।" কি করব? ৫০,০০০ এর উপরে যাদের আছে অফিসার লিখবো, ৫০,০০০ এর নিচে যারা আছে এক্সিকিউটিভ লিখবো। এভাবে প্রত্যেকটা লিখতে গেলে তো অনেক সময় লাগবে। এত কিছু করতে হবে না। ইজ ইকুয়াল টু দিলাম। ইফ একটা ফর্মুলা আছে, এটাকে নিব। লজিক্যাল টেস্টটা দিব। লজিক্যাল টেস্টটা কি? যে আমাদের কোন লজিকের উপরে ডিপেন্ড করে এটাকে আমরা এই কাজটা করছি। এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে এটাকে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এই ঘরটাকে সিলেক্ট করলাম। এটাকে লকও করে দিলাম। লক করব কিভাবে? F4 বাটনে ক্লিক করলেই লক হয়ে যাবে। ওইখান থেকে আর ওই জিনিসটা নড়বে না। এটাকে লক করলাম কেন? কারণ এখান থেকে তো আমাদের এই ঘরটা মুভ অন করার কোনো চান্স নাই। এখন আমরা কমা দিয়ে দিলাম। এখন এখানে লিখে দিব আমরা অফিসার আর এক্সিকিউটিভ। দ্যাট মিনস যদি ৫০,০০০ এর বেশি হয় তাহলে সে হবে অফিসার, ৫০,০০০ এর কম হলে সে হবে এক্সিকিউটিভ। কোথাও কি ভুল গিয়েছে নাকি? আচ্ছা এক্সিকিউটিভ এর শুরুতে আমরা ইনভার্টেড কমা দেইনি। দেখেন এটা ধরে টান দিব। দেখেন আমাদের সবগুলো এই যে ৫০,০০০ এর উপরে অফিসার, ৫০,০০০ এর নিচে এক্সিকিউটিভ হয়ে গেল। তাহলে একটা জিনিস আমরা খুব সুন্দর করে শিখলাম কিভাবে আমরা যেমন পরীক্ষার ক্ষেত্রে পাস ফেল আসতে পারে। সেই জিনিসটাকে এইভাবে সুন্দর করে ইজিলি আমরা ব্যাপারটাকে প্রেজেন্ট করে ফেলতে পারি। দ্বিতীয়ত আমরা আজকে একটু দেখব কন্ডিশনাল ফরম্যাটিং এই জায়গাটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। দেখেন গতদিন হচ্ছে আমরা একটা উম ফর্মুলা ইউজ করেছিলাম। ৫০,০০০ এর উপরে যেটা হচ্ছে গ্রিন হয়েছিল, আবার ৫০,০০০ এর নিচে যেটা হচ্ছে রেড হয়ে গিয়েছিল। কোত্থেকে হয়েছিল? এইখানে যে কাস্টম এ গিয়েছিলাম। গিয়ে এখানে গ্রিন, সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু ৫০,০০০ সেকেন্ড ব্র্যাকেট, হ্যাশ দিয়েছিলাম, সেমিকোলন দিয়েছিলাম, সেকেন্ড ব্র্যাকেট, রেড, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, লেস দ্যান ৫০,০০০ সেকেন্ড ব্র্যাকেট, ৫,০০০ হয়ে গিয়েছে, সরি, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে হ্যাশ। ক্লিক করার সাথে, সাথে আমাদের দেখেন ৫০,০০০ এর উপরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে সবুজ হয়ে গিয়েছিল। আর ৫০,০০০ এর নিচে যেগুলো সেগুলো লাল হয়ে গিয়েছিল। এটা লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম। এই কাজটাই আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আরেকটু সহজে করতে পারি। কিভাবে সেটা? চলেন একটু দেখি। কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। হাইলাইট সেলস রোস এটাতে গেলাম। গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান যদি আমি ৫০,০০০ দিই তাহলে দেখেন মজার বিষয়টা এটা আমরা সরিয়ে নিয়ে যাই। দেখেন ৫০,০০০ এর উপরে দিলে এরকম দিলে দেখেন আপনার এই ঘরটার কালার হয়ে যাচ্ছে এরকম। কালারটা এরকম করা আছে তাই হচ্ছে। কাস্টম ফরম্যাট এ গেলাম। এখানে দেখেন ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনি। কিভাবে? এই যে, এই দেখেন ৫০,০০০ এর উপরে যেগুলো আছে সেগুলো কি হয়ে গেল? সব লাল ফন্ট হয়ে যাচ্ছে। আপনি যদি চান এখানে ঘরও চেঞ্জ করতে পারবেন। কাস্টম ফরম্যাট এ গেলাম। ফিলে যে আপনি যদি লাল দিয়ে রাখেন, এই দেখেন ৫০,০০০ এর উপরে যেগুলো আছে সবগুলো কি?
ঘর কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে। লেখাটা গেল কোথায়? সরি। তো এরকম আমরা মনে করেন চাচ্ছি যে আমাদের এখানে আমাদের অক্ষরগুলো লাল হয়ে যাক। ও সরি। আমাদের এই যে ঘরটাও লাল হয়ে গিয়েছিল আবার হচ্ছে এটাও লাল হয়ে গিয়েছিল এজন্য। আচ্ছা, আমরা এখানে গ্রেটার দেন নিলাম। এখানে আমরা ৫০,০০০ লিখলাম। এখানে আমরা হচ্ছে কাস্টম ফরমেট এ যেয়ে আমরা ফন্টটা লাল করে দিই। দেখেন। আমাদের ৫০,০০০ এর উপরে যেগুলো আছে সবগুলো ফন্ট কি হয়ে গেল আমরা লাল করে দিতে পারবো। কোন সমস্যা নাই। এটা ইজিলি করা যায় এভাবে। কন্ট্রোল জেড দিলাম। আরো কিছু জিনিস আমরা দেখি। এখানে গেলাম। এইটাতে আমরা যদি চাই, এখানে যেয়ে যদি আমরা দেখি হাইলাইট সেলস রুলস, এখানে টেক্সট দ্যাট কন্টেইন এটা যদি আমরা দেই, দেখেন এখানে যদি আমি অফিসার লিখি, তাহলে দেখেন এই অফিসার গুলো কালার হয়ে যাবে। এখানে যদি আমরা এক্সিকিউটিভ লিখি, তাহলে দেখেন এক্সিকিউটিভ গুলো কালার হয়ে যাবে। তো আপনার এখানে খুব ইজিলি আপনি যেকোনো কিছু ইউজ করতে পারবেন যে, আপনি এখানে ফেইল করেছে, পাস করেছে বা কোনো একটি আ ইন্ডিকেশন আছে সেই জিনিসটাকে আলাদা করে মার্ক করার জন্য আমরা এখানে এই ফর্মুলা গুলা কন্ডিশনাল এর ফর্মুলা গুলা ইউজ করতে পারি। ওকে ফাইন। এখন এখানে আরেকটা জিনিস আছে সুন্দর দেখেন। ডেটা বারস আছে। ডেটা বার এর ক্ষেত্রে আমরা ধরেন এই ডেটা বারটা ইউজ করলাম। দেখেন তো যে কার কত টাকা এখানে একটা বার শো করে দেখিয়ে দিচ্ছে। ৫৫,০০০ একটু কম, ৬৭,০০০ একটু বেশি, ২৪,০০০ অনেক কম। বার শো করে বুঝিয়ে দিবে যে কার কত বেশি। সো এক নজরে তাকাইলেই বোঝা যাবে যে আসলে কার ইনকাম কত জি, বিষয়। আবার আরেকটা বিষয় এখানে কালার সেল আছে। আপনি এখানে কালার সেল ইউজ করতে পারেন। যে যত বেশি হচ্ছে তত দেখেন লাল হয়ে যাচ্ছে। আবার আপনার মনে হলো না যত বেশি হবে তত সবুজ হয়ে যাবে। এটা আপনি ইউজ করেন। যত কম তত লাল, যত সবুজ, যত বেশি তত সবুজ। তো এই ডেটা বার ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ এখানে বা কালার সেল ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো আমরা অনেক কিছু বিষয়গুলো দেখলাম। কি দেখলাম? স্ট্যাটাসটা কিভাবে চেঞ্জ করতে হয় গেল। আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার সেন্স আছে এখানে এই কন্ডিশনাল ফরম্যাটিং এ সেই জিনিসগুলো আমরা দেখলাম কিভাবে সে কালার গুলোকে আমরা দিতে পারি। খুব ইম্পোর্টেন্টলি ২ টা বিষয় দেখব এখন। এই ২ টা বিষয় একটু মাথায় রাখতে হবে। সে বিষয় ২ টা কি? আমার বস বলল এখানে ৫০,০০০ এর বেশি যাদের ইনকাম আছে তাদেরকে তুমি হাইলাইট করো। হাইলাইট কিভাবে করব? এই পুরা রোটাকে হাইলাইট করবে। তো তাহলে আমাকে কি করতে হবে? খুব ইজি, খুব ইজি বেশি কঠিন কিছু না। আমরা পুরা ঘরটাকে জাস্ট সিলেক্ট করব আর কিচ্ছু না। করে আমরা এই কন্ডিশনাল ফরম্যাট এ যাব। নিউ রুল এ যাব। ইউস দ্য ফর্মুলা টু ডিটারমাইন এখানে সিলেক্ট করব। করে এখানে আমরা ক্লিক করব। ইজ ইকুয়াল টু দিব। এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দিব। দিয়ে আমরা হচ্ছে জাস্ট কলামটাকে লক রাখবো। মানে টাকে লক রাখবো। 5 কে লক রাখবো না। কারণ আমাদের ডেটা নিচের দিকে আসবে। এবার আমরা হচ্ছে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এই ঘরটাকে সিলেক্ট করে দিব। এই ঘরটা লকই থাকবে কারণ এই ঘরে কোনো মুভমেন্ট নাই। ফরম্যাটে যাব, ফিল এ যাব, হালকা একটু কালার দেই। ওকে। আপনাদের সূত্রটা মনে আছে তো? পুরা ঘরটাকে আমরা কি করব? সিলেক্ট করে নিয়ে আসবো। ওকে দিয়ে দিব। দেখেন কি সুন্দর। তাহলে যেই ৫০,০০০ এর উপরে যে ইগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে দেখেন। আমরা আলাদা করে মার্ক করে ফেলতে পারলাম। আমরা আবার একটু রুলসটা দেখে আসি। এটাকে সিলেক্ট করলে আপনারা হচ্ছে এখানে ম্যানেজ রুলস আছে। ম্যানেজ রুলে এডিট রুলে গেলে আমরা দেখতে পাবো। কি করেছি? যেই ঘরে হচ্ছে আমাদের নাম্বারটা আছে, সেই ঘরটাকে সিলেক্ট করেছি। ইজ ইকুয়াল পরে এবং কলামটাকে আমরা হচ্ছে লক করে দিয়েছি। এটা কিন্তু ১৫ না, এটা কিন্তু সামনে আছে, আয়।
i কে আমরা লক করেছি। গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু যেই ঘরের মধ্যে আমরা মেজারমেন্ট ভ্যালুটা রেখেছি সেই ঘরটাকে দিয়ে লক করে দিয়েছি। ওকে। দেখেন তাহলে কি হয়ে গেল? ৫০,০০০ এর উপরে যেগুলো আছে সব ঘরগুলো মার্কিং হয়ে গেল। তো আমাদের সামনে যখন একটা এক্সেল শিট থাকবে আমরা খুব ইজিলি দেখতে পারবো যে কাদের, কাদের ৫০,০০০ এর উপরে আছে। নাম-টাম সব মার্কিং হয়ে গিয়েছে। গ্রেট। আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে দেখেন আমরা একটা মান্থের রো আজকে এড করেছি। তো এটারও নিশ্চয়ই একটা কাজ আছে। কাজটা কি? আমার অফিসের বস বলল মান্থ ওয়াইজ আমাকে ডাটাগুলোকে শো করো। জানুয়ারিতে ক্লিক করলেই যেন জানুয়ারি মাসের সব ডেটা দেখতে পারি। কিভাবে করব? খুব ইজি। এখানে একটা ডেভেলপার অপশন আছে। ডেভেলপার অপশনটা আপনাদের না থাকলে আপনারা YouTube এ একটা ভিডিও দেখে সুন্দর করে এটাকে ইনস্টল করে নিবেন বা রিবনে সেট করে নিবেন। ডেভেলপার অপশনে যাবেন, ইনসার্ট এ যাবেন। এখানে একটা লিস্ট বক্স আছে। লিস্ট বক্সটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম। এটাকে রাইটে ক্লিক করলে ফরমেট কন্ট্রোল আসবে। ফরমেট কন্ট্রোলের ইনপুট রেঞ্জে যে আমরা হচ্ছে এই পুরা ঘরটাকে আমরা সিলেক্ট করে দিব। সেল লিঙ্কে যে এখানে একটা সেল লিঙ্ক সিলেক্ট করে দিব যেকোনো একটা সেল লিঙ্ক। ওকে করে দিলাম। দেখেন এখানে আমাদের মাসের নামগুলো চলে আসলো। এখন এড মানে এক্সেলে যে বিষয়টা সেটা হচ্ছে যে এক্সেলে কখনো টেক্সটের এগেইনস্ট এ কোনো ফর্মুলা নেয় না। সবসময় নাম্বারের এগেইনস্ট এ ফর্মুলা নেয়। তো এখানে দেখেন জানুয়ারিকে ১ নাম্বার মাস হিসেবে ওরা কাউন্ট করেছে। আচ্ছা ফেব্রুয়ারিকে ২ নাম্বার, মার্চকে ৩ নাম্বার এভাবে। এখন ফর্মুলাটা লিখব। এখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা লিখি। ইজ ইকুয়াল টু মান্থ এর একটা ফর্মুলা আছে। দিলাম। এখন ১ জানুয়ারি মাসকে সিলেক্ট করলাম। এন্ড দিয়ে দিব এন্ড। এন্ড এর সাথে এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দিব। এবং এই ঘরের মানে কলামকে আমরা হচ্ছে লক করে দিব। ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম, ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এই যে নাম্বারকে সিলেক্ট করে নাম্বারকে পুরাটাই লক করে দিলাম। ওকে। এরপরে এই যেটা আছে এটাকে কপি করলাম। কপি করে রাখলাম। রেখে এই পুরা ঘরটাকে আমরা সিলেক্ট করব। করে আমরা হচ্ছে কন্ডিশনতে যাব। নিউ রুলে যাব। সেখানে ইউজের ফর্মুলা আছে এখানে যাব। দেন এটাকে এখানে পেস্ট করে দিব। ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা এখানে একটা কালার সিলেক্ট করব। ওকে, ওকে। দেখেন কি দারুণ বিষয়। জানুয়ারি মাসকে সিলেক্ট যখনই করছি তখন জানুয়ারি মাসের যত ডেটা আছে সব দেখেন দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের ডেটা। মার্চ, ডিসেম্বরকে সিলেক্ট করলে এই যে ডিসেম্বরের ডেটা। এই যে জুনকে সিলেক্ট করলে এই যে জুনের ডেটা। এই মার্চকে সিলেক্ট করেন মার্চের ডেটা। এই জানুয়ারিকে সিলেক্ট করেন জানুয়ারি মাসের ২ টা ডেটা আছে। সো জানুয়ারি মাসের ২ টা ডেটাই কি করছে? শো করছে। ব্যাপারটা কত ফ্যান্টাস্টিক না? যে হচ্ছে আপনি একটা পুরা বড় শিট মাস সিলেক্ট করছেন আর আপনার মাসের ডেটা শো করছে। তো বিষয়টা আপনারা আবার রুলটা আবার একটু আমরা একটু করি যে এখানে ইজ ইকুয়াল টু মান্থ এর একটা রুল আছে। যে ঘরে হচ্ছে আমরা মান্থের নাম্বারটা লিখছিলাম সেই নাম্বারটা দিলাম ১ নাম্বার এবং এই যে মান্থের এই ১ম রোকে আমরা লক করে সেটাকে সিলেক্ট করে দিলাম। ব্র্যাকেটে ক্লোজ করে ইজ ইকুয়াল টু ওই যে ঘরের নাম্বারটা রেখেছিলাম ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। লক করে দিলাম। হয়ে গেল। তো এই হচ্ছে আজকে আমাদের অনেক কিছু আমরা দেখলাম। কি, কি দেখলাম একটু দেখে আসি। আ সেটা হচ্ছে আমরা স্ট্যাটাসটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখলাম। দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে এখানে বিভিন্নভাবে কালার দেওয়া যায় সেই জিনিসগুলো আমরা দেখলাম। দেন একটা জিনিস দেখলাম যে হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট এর উপরে ডিপেন্ড করে পুরা ঘরটা কিভাবে কালারফুল করা যায়, পুরা কলাম রোটাকে কিভাবে কালারফুল করা যায় সেটা দেখলাম। আবার মান্থ এর উপরে ডিপেন্ড করে কিভাবে পুরা মান্থটাকে কালারফুল করা যায় সেটাও আমরা দেখলাম। তো এই হচ্ছে আমাদের আজকে টোটাল বিষয়। সো আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে ছিলেন এবং কোনো প্রবলেমে পড়লে বা কোনো জিনিস জানতে মন চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা আপনাদেরকে এরকম সুন্দর, সুন্দর জিনিস আরো সার্ভ করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।